আমরা মিছিল নিয়ে গেছি প্রতিবাদ করতে, চেয়ারম্যানের বাসায় হামলা হয়েছে তার প্রতিবাদ করতে এখানে সমাবেশ করছি। সমাবেশ করার পর মিছিল নিয়ে গেছি। সদর রোডে যাওয়ার ঠিক প্রাককালে কিছু টোকাই মার্কা কিছু সন্ত্রাসীরা পিছন থেকে আমাদেরকে আক্রমণ করে, আমাদের নেতাকর্মীরা তা প্রতিহত করে এবং তারা দৌড়িয়ে পালিয়ে যায়। একজনকে ধরা হয় এবং তাকে ধরে বর্তমান কোতোয়ালি পুলিশের কাছে দিয়ে দাও। এখন আপনারা সাংবাদিক, আপনারা এটা বাইর করেন। আমাদের দাবি হচ্ছে এটা বের করেন। এই বরিশাল কার কাছে লিজ দেওয়া হয় নাই, বাংলাদেশকে কারোর কাছে জিম্মি করে দেওয়া হয় নাই। এই বরিশালে আমরা এই মাটি ঘাটের সাথে আমরা জড়িত, এই রাজনীতির সাথে আমরা জড়িত। সেইখানে কোন এমন রাজনীতি কর্মী বা নেতা আছে তারা আমাদের উপরে হামলা করবে, সেটা আপনাদের সাংবাদিক, আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা আপনাদের বের করে প্রশাসনকে জানায়। তো আমরা তো অলরেডি দিয়ে দিচ্ছি পুলিশের কাছে, আর পুলিশ প্রশাসন আমাদের, আমরা তো বলছি সব কথাই আমাদের মিডিয়াকে বললাম। আমরা এই হামলায় যারা জড়িত এবং পিছনে যদি কোনো উস্কানিদাতা থাকে তাদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দেখলাম যে তার নাক থেকেও রক্ত পড়তেছিল, তাদেরকে এলোপাতাড়ি মারধর করা হয়েছে এবং তাদেরকে বর্তমানে গাড়িতে করে মেডিকেলে নেওয়া হচ্ছে। বরিশালে আগুন চলবে, এনসিবি বরিশালে থাকবে না, এটা বলে দিলাম। এনসিবি বরিশালে থাকবে। তার দৃশ্যমান আপনার সব সাংবাদিক আপনারা ছিলেন, আমাদের শুরু থেকে এই পুরস্কার আপনারা এখন বলছিলেন, আপনারা সচেতনতার উদাহরণ, আপনারাই জানাতে পারবেন না আপনারা উদ্দেশ্য এরা কারা, আপনাদের মধ্যে আমরা জানতে চাই এরা কারা। আপনারা প্রশাসন কাছে যাওয়া যায়, বরিশাল শহরে আর এনসিবি চলবে না, এটা আজকে খবর দিয়ে দেবো।